নমস্তে মিত্রগণ। 1450 বছরের বিদেশি মক্কার কোরআন হাদিস সমস্ত মানবকে নিজ ভাবে, তার বেলায় কোনো মানব বিরোধী কথা হয় না। অমুসলিমকে হত্যার বিধান বলে তাতে মানবতা বিরোধী কোনো কথা হয় না। কিন্তু তা সত্ত্বেও আমাদের সংবিধান বলে সর্বধর্ম সমন্বয়। ধর্ম, কোরআনে কি কোথাও ধর্ম শব্দ আছে? তা সত্ত্বেও আপনারা বলেন ধর্ম। অসুবিধা নেই, বাস্তব জিনিস মানুষ বলতেই পারে। দিল্লি হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল কোরআন নিয়ে, সেটা খারিজ হয়ে যায় বা মুলতবি হয়ে যায়। কিন্তু আমরা জেনে এসেছি হাজার হাজার মুসলিম যারা প্রতিনিয়ত হিন্দু দেবদেবী নিয়ে কটূক্তি করে গেছে, তার বেলায় কোনো কিছু হয় না। কিন্তু কোনো হিন্দু যদি একবার কোরআন হাদিস নিয়ে বর্বর কথাগুলো তুলে ধরে, তাহলে তাকে সাথে সাথে জেল হয়ে যায়। কেন? সে তো কোরআন হাদিস থেকেই তো কথাগুলো বলছে, সে তো বাড়িতে কোনো কথা বলছে না। আমাদের দেশে এসে তারা আক্রমণ করলো আমাদের দেশকে, আমাদের দেশে থাকলো তারা, তা সত্ত্বেও তারা নিজের অধিকার ফলাবে? এই কোথাকার নিয়ম? ভারতের তো মুসলিম স্থায়ী বাসিন্দা নয়, মুসলিমরা কি ভারতের? তারা তো সুদূর বিদেশ থেকে এসছে, তারা এসে এখানে দাদাগিরি দেখাচ্ছে। কী জন্য? আমাদের আইন সেরকম ঠিক মতো নেই। আমাদের একটা হিন্দু রাষ্ট্র নেই যে মুসলিমরা এই বর্বর নিয়ম পালন করে, তাদের বহু দেশ আছে। কিন্তু যে সনাতন ধর্ম সর্বে ভবন্তু সুখিনোর কথা বলে, সেই সনাতন ধর্মের জন্য একটা দেশ নেই। সেই সনাতন ধর্মের জন্য আইন ঠিকমতো প্রয়োগ হয় না। কেন?